পমফ্রেট মাছ আপনারা কীভাবে রান্না করেছেন? ঝাল, ঝোল অথবা সর্ষে দিয়ে, তাই তো? আজকে আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেটের একদম নতুন একটা রেসিপি। এর জন্য প্রথমেই একটা বড় সাইজের আলুকে আমি ছোট ছোট করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলোকে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এর সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিচ্ছি সিকি চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এর সাথে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো এই তিনটেই আমি 1 চামচ করে ব্যবহার করেছি। এবারে সব কিছু দিয়ে বেশ ভালো করে কচলে কচলে সব কিছু মেখে নিতে হবে। এমনভাবে মাখবেন যাতে মাখতে মাখতে পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করে। আলু আর পেঁয়াজটা খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা পমফ্রেট মাছ। আমি একদম ছোট সাইজের পমফ্রেট মাছ ব্যবহার করেছি। এবার পমফ্রেট মাছগুলো দিয়ে আলু আর পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা আপনি পমফ্রেট মাছের বদলে অন্য যে কোনো ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন। এবার মাছগুলোকে দিয়ে আলু আর পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো, একটু বড় পাত্র হলে ভালো হতো। তবু যাই হোক, খুব সাবধানে আমি সমস্ত মিশ্রণটাকে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন মাছগুলো আলু আর পেঁয়াজের মিশ্রণের সাথে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এগুলোকে রান্না করে নেব। নিয়েছি একটা চাটু, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো তেল। এবার এর উপর দিয়ে দেব 2টো কলা পাতা। কলা পাতাগুলো দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব যাতে এটা বেশ একটু নরম হয়ে যায়। এবারে এই কলা পাতার উপরে সমস্ত মিশ্রণটাকে দিয়ে দেব। প্রথমে কয়েকটা মাছ তলায় দিয়ে নিচ্ছি, তারপরে এই মাছের উপরে কিছুটা আলুর মিশ্রণ দেব, তারপরে আবার মাছ দেব। এইভাবে প্রত্যেকটা মাছ এবং আলুগুলো পরপর সাজিয়ে দিচ্ছি কলা পাতার ওপরে। এই যে রং ওঠা ফ্রাই প্যানটা দেখছেন, এই ফ্রাই প্যানটা আমার শুধুমাত্র এই পাতুরি বানানোর জন্য আমি ব্যবহার করে থাকি। যেহেতু পাতুরি বানালে তলায় একটু পুড়ে পুড়ে যায়, আর সেই জন্য ভালো ফ্রাই প্যানগুলো ইউজ না করে আমি এইটা রেখেছি শুধুমাত্র এই পাতুরি বানানোর জন্য। আর এটাতে পাতুরি এত সুন্দর তৈরি হয় যে আপনাকে কি বলবো। আমাদের সকলের বাড়িতেই দেখবেন এরকম একটা চাটু থাকে, যেটাতে এরকম এই ধরনের রান্নাবান্না আমরা করে থাকি। সমস্ত মাছের মিশ্রণটা কলা পাতার উপর দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এক জায়গায় যাতে জড়ো হয়ে না থাকে। চারদিকে ছড়িয়ে দিলে এটা যখন চাপা দিয়ে রান্না করব তখন এটা সব দিকে সমানভাবে রান্না হবে। কোনো দিকটা কাঁচা থাকবে না আর কোনো দিকটা বেশিও রান্না হয়ে যাবে না। ছড়িয়ে দেওয়ার পর তারপর এর উপর থেকে চাপা দিয়ে দেব আরও একটা কলা পাতা। এবারে এর উপর থেকে একটা ঢাকনা দিয়ে একদম নিভু আঁচে এটাকে রান্না করতে হবে প্রায় 20 মিনিট। 20 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে এর উপরে একটা থালা চাপা দিয়ে এই চাটুটাকে উল্টে নিতে হবে। এবার চাটুটাকে উল্টে নিয়ে চাটুটা আবার গ্যাসে বসিয়ে দিচ্ছি। তারপরে থালায় রাখা পাতুরিটাকে আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে অপর পিঠটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আবারও ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 15 রান্না করতে হবে। পাতুরিটা যেহেতু 20 মিনিট অলরেডি রান্না হয়েছে, সেই জন্য ওই সময়ই আলু আর পমফ্রেট মাছগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সেই জন্য অপর পিঠটা যখন রান্না করছি তখন ওটা মিনিট 15 রান্না করলেই চলবে। এতে মাছের দুটো পিঠ আর আলুগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, আর এর মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। আর কলা পাতায় রান্না করলে যে সুন্দর একটা পাতুরির স্মেল আসে সেটা তো আলাদা করে বলে দেওয়ার কিছু নেই, আমরা সকলেই সেটা জানি। যদি আলু পেঁয়াজের মশলা অথবা মাছগুলোর গায়ে একটু কালো কালো পোড়া পোড়া হয়ে যায় তাহলে ঘাবড়াবার কিছু নেই, সেটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ পেঁয়াজটা এর মধ্যে ক্যারামেলাইজড হয়ে যায়, আর সেই ক্যারামেলাইজড পেঁয়াজের স্বাদটা মাছের সাথে খুব সুন্দর লাগে। পাতুরিটা একটু ঠান্ডা করে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে। এবারে মাছগুলোকে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে। পমফ্রেট মাছ তো নিশ্চয়ই অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা খেতে এত ভালো হয় যে এক থালা ভাত আপনি শুধু এটা দিয়েই খেয়ে শেষ করে ফেলতে পারবেন। আর শুরুতেই বলেছি এইভাবে আপনি যে কোনো ছোটো মাছ রান্না করতে পারেন। যেহেতু আজকে পমফ্রেট মাছগুলো একদম ছোট ছোট ছিল, তাই জন্য আমার মাথাতে এলো আমি এইভাবেই আজকে পমফ্রেট মাছটা রান্না করব।
অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।